ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা দয়া করে উত্তর দিলে উপকৃত হবে। পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা? জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায়, তাহলে কি করব? যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব? মেয়েরা কবর জিয়ারত করতে পারবে কিনা? ঠোঁটের নিচে দাড়ি কাটার বিধান কি? মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা? এমন কোন আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে? মেয়েদের চুল কাটার বিধান কি? কতটুকু কাটা যাবে? আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আজান উত্তর দেওয়া যাবে? কাঁকড়া খাওয়া জায়েজ হবে কিনা? তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা? অনেক হাদিসের বইয়ে কোরআন আয়াত সমূহ লেখা থাকে, সেগুলো পড়তে হলে কি অজু করতে হবে? ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না? তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে। এমনি কামরুজ্জামান জানতে চেয়েছেন ঠোঁটের নিচে দাড়ি কাটার বিধান কি? ঠোঁটের নিচের দাড়িগুলো এগুলো দাড়ির অন্তর্ভুক্ত, অথবা এগুলো কাটা যাবে না। তাসলিমা আক্তার জানতে চেয়েছেন মাছের আইস বা রক্ত কাপড় লাগলে নামাজ হবে কিনা? মাছের রক্ত কাপড় লাগলে হবে না। এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয়, অতএব এই রক্ত যদি আত্মা ছাড়া প্রবাহমান নয় বিধায় এই রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। আইস লাগলে তো হবেই, কোনো অসুবিধা নেই। এরপরে মঞ্জুরা সুলতান আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ডের সময় কি দরুদ শরীফ পড়া যাবে? উত্তর হলো পড়া যাবে। আর পিরিয়ডের সময় কি অজু করে তাসবিহ পড়া যাবে? অজু জরুরি না, আপনি বিনা অজুতেও তাসবিহ পড়তে পারবেন এবং দরুদ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোন আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে? সূরা বাকারার আপনার আয়াতুল কুরসি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাআল্লাহ নিরাপদে রাখবে। এছাড়া 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার রাতে পড়ে শুবেন, ইনশাআল্লাহ শয়তান থেকে আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় রাখবেন। আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে পুরো শরীর মুছে তারপরে শুবেন। এরপরে ইসরাত বর্ণনা আপনি জানতেছেন আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আজান উত্তর দেওয়া যাবে? উত্তর হলো না। বাথরুমে যেহেতু আল্লাহর নাম নেওয়া এবং জিকির করা হাদিসে নিষেধ রয়েছে, অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না, বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন। বের হয়ে যদি আজান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন। আর সোরাইম আইডি থেকে আপনি জানতেছেন তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা? না ভাই, তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আসলে বিশেষ কোনো দোয়া নাই, তবে সূরা ফুরকান আয়াত নম্বর 74 রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এই রব্বানা থেকে আয়াতের শেষ পর্যন্ত এটুকু বিভিন্ন সময় বারবার করে পড়বেন, বিনা অজুতেও পড়তে পারেন, কোনো নির্দিষ্ট সংখ্যায় নাই, বিশেষ করে পড়বেন। এখানে আল্লাহর কাছে নেককার জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া রাখা হয়েছে, আপনি সেটা পাঠ করতে পারেন। কিন্তু স্পেসিফিকলি কোনো আমল নাই যেটা আমল করলেই আপনার দ্রুত বিয়ে হয়ে যাবে। আপনি উপার্জন করবেন, অভিভাবকদেরকে বোঝাবেন এবং কোন পরিস্থিতি আপনার কি করণীয় কোনো আলেমের কাছ থেকে ডিরেকশন নিয়ে আপনি ডিসিশন নেবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। শাহাবুদ্দিন সরকার জানতে চেয়েছেন ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না? পরিস্থিতি নাই বলতে কি? যদি এমন হয় আপনি যেখানে আছেন সেখানে দীর্ঘ 2-3 মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই, অথবা আপনি পানি আনতে পারেন সেরকম কোনো ব্যবস্থাপনা নাই, পায়ে হেঁটে মাইলকে মাইল যাওয়া ছাড়া উপায় নেই, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারেন। অল্প পানি থাকলে সেটা দিয়া আপনি অজু করলেন। কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে, আপনার কাপড় ভিজে যাবে, দ্বিতীয় কাপড় নাই, ভিজা কাপড় দিয়ে আবার নামাজ পড়তে হবে, বা এরকম কোনো কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলেও অসম্ভব নয়, তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না। আর ফরজ গোসলের বিপরীত হলো মূলত তায়াম্মুম। যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করবেন। আব্দুল্লাহ মামুন জানতে চেয়েছেন মহিলারা ঘরে একাকী নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা? উত্তর হলো না, একামত দিতে হবে না। তাফহিম নাদিয়া জানতে চেয়েছেন অনেক হাদিসের বইয়ে কোরআন আয়াত সমূহ লেখা থাকে, সেগুলো পড়তে হলে কি অজু করতে হবে? না, যদি বইতে 2-4টা আয়াত হয়তো ভিতরে আছে, মূলত এটা কোরআনে শুধু নয়, তাহলে সেক্ষেত্রে ওইটা পড়ার জন্য অজু জরুরি নয়। তবে কোরআন আয়াত যেখানে লেখা আছে ওখানে স্পর্শ করবেন না। এরপরে সিরাজুল ইসলাম নবীন জানতে চেয়েছেন টয়লেট থেকে বের হয়ে অজু করার কতটা জরুরি? অজু অবস্থায় থাকা ভালো, যথাসম্ভব আপনি টয়লেটে গেলেন, অজু করলেন, এখন টয়লেট থেকে যেহেতু বের হয়েছেন অথবা আপনি অজু করে নিতে পারলে ভালো, কিন্তু এটা আপনার জন্য জরুরি না, মোটেও জরুরি না যে টয়লেট থেকে বের হলেই আপনাকে অজু করতে হবে, এমনটি কোনো কথা নেই। এবার সাব্বির আহমেদ জানতে চেয়েছেন জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায়, তাহলে কি করব? যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব? প্রথম কাতারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বের হওয়ার জন্য। যদি বের হতে পারেন তো আলহামদুলিল্লাহ। যেমন কোনো মসজিদে, এখন মডেল মসজিদ যেগুলো হচ্ছে আমাদের দেশে, চারপাশে যাওয়ার জন্য, হাঁটার জন্য কিছু জায়গা আলাদা রাখা আছে, টাইলস রাখা আছে, তো সেগুলোতে আপনি হেঁটে যেতে পারলে যাবেন। আর যদি খুব বেশি দীর্ঘ অনেকগুলো কাতার না থাকে, পেছনে 1-2-3টা কাতার থাকে, তাহলে হালকা ফাঁক করে আপনি বের হয়ে যাবেন। আর যদি এত বেশি মানুষ পেছনে থাকে যে আপনি বের হতে গেলে অনেক মানুষকে কষ্ট দিয়ে বের হতে হবে, তাহলে আপনি
ওই অবস্থায় বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন সালাত বাদ দিয়ে, এরপরে আপনি বের হবেন। লুৎফুর আনোয়ার জানতে চেয়েছেন কাঁকড়া খাওয়া জায়েজ হবে কিনা। কাঁকড়া খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে পার্থক্য আছে, ইমামদের মধ্যে পার্থক্য আছে। ইমাম আবু হানিফার মতে এটি মাকরুহ, অন্যান্য অনেক ইমামের মতে এটি সম্পূর্ণ জায়েজ আছে, কিন্তু হারাম কারোর মতে না। SKMD ফরিদ জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা। উত্তর হলো না, মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না। এবং মাছের যে বিষয়টি, মশা বিষয়টি একই। MD সালমান কোরাইশি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন মেয়েদের চুল কাটার বিধান কি, কতটুকু কাটা যাবে। মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে, পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না, এতদূর যদি না কাটেন। এবং কোনো ফাসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন, আপনার কথার কথা আপনি 2 ইঞ্চি 4 ইঞ্চি কাটলেন, বেশি লম্বা হয়ে যাচ্ছে, আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে, আপনি কাটতে পারেন। উম্মুল মুমিনিনদের কেউ কেউ চুল কেটেছেন, এটি বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত। অতএব এইটুকু আপনি কাটতে পারেন, কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলান তাহলে সেটা উচিত নয়, কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়েছে। ঠিক একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়েছে। রাতে কি হাত ও পায়ের নখ কাটা যাবে কিনা জাকির হোসেন জানতে চেয়েছেন। যাবে, কোনো অসুবিধা নেই, হাত পায়ের নখ রাতে কাটাতে কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ তাহের আপনি জানতে চেয়েছেন আমার শ্বশুর শাশুড়ির কোনো ছেলে নাই, সেক্ষেত্রে আমার দায়িত্ব একটু বলবেন। আপনার শ্বশুর শাশুড়ি যদি কোনো ছেলে না থাকে, আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন, আপনার স্ত্রীর মনোরঞ্জন এবং তার প্রতি আপনার আন্তরিকতা দেখানোর যে কর্তব্য, সেই জায়গা থেকে আপনি শ্বশুর শাশুড়ির যদি খোঁজখবর নেন, তাদের পাশে দাঁড়ান, অবশ্যই এটি অনেক বড় সওয়াবের কাজ হবে ইনশাআল্লাহ, এবং করা উচিত আপনার যদি আপনার সাধ্যে থাকে। মাহমুদুল হাসান লিজন জানতে চেয়েছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা, কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা। পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে, কিন্তু যারা পশ্চিমা দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে। অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে এলো প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে কোনো হাদিস আসলে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই, পাই না আমরা। অতএব কেবলার দিকে পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোনো হাদিসে নিষিদ্ধ কোনো বিষয় নয়। তবে যেহেতু কেবলা সেদিকে আছে, আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে, তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে ঘুমালাম, শোলাম, সেটা ভালো, উত্তম। শরীফা জানতে চেয়েছেন মেয়েরা কবর জিয়ারত করতে পারবে কিনা। না বোন, বিশেষ করে একটা হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা অনেক বেশি মহিলাদের মধ্যে কবর জিয়ারত করে তাদের উপরে ভর্ৎসনা করেছেন। তো এই হাদিস থেকে কেউ কেউ বলেছেন যে অনেক বেশি না করলে মাঝে মধ্যে গেলে জায়েজ আছে, কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরামের মত হলো, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে যেটি বলেছেন, যে মতটি ব্যক্ত করেছেন, তা হলো মেয়েরা কবর জিয়ারত করবেন না। তবে কবরের অদূরে পাশে, ওয়ালের পাশে দাঁড়িয়ে তারা আপনার তাদের প্রিয়জনের জন্য দোয়া করা, সালাম পেশ করা, এগুলো করতে পারেন, কিন্তু কবরস্থানে তারা প্রবেশ করবেন না। এর অনেক কারণের একটা হলো তারা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন, ভেঙে পড়েন, পুরুষদের গ্যাদারিং অনেক বেশি থাকে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সহ আরও অনেক কারণে তাদের কবর জিয়ারত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বিভিন্ন হাদিসে। SM মঈদ আপনি জানতে চেয়েছেন ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা, দয়া করে উত্তর দিলে উপকৃত হব। সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে। এটা একটা হলো এটা নামাজের মনোযোগের খেলাফ। নামাজের মধ্যে যে আমাদের খুদু অবলম্বন করতে হয়, একেবারে একাগ্র চিত্তে এবং আপনার ধীরস্থির এবং আপনার স্থির ভাবে সালাত আদায় করতে হয়, সেই স্থিরতার খেলাফ এই আঙ্গুল ফোটানোটা। এই জন্য এটা হাদিসে নিষেধ আছে এবং এটাকে মাকরুহ বলা হয়েছে। তবে মৌলিকভাবে আঙ্গুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয়, এখন আমরা বিজ্ঞান থেকে এটি জানতে পারি, অতএব প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও আপনার আঙ্গুল ফোটানো অনুচিত, কিন্তু শরীয়তে বা বিধিনিষেধটা শুধু সালাতের জন্য রয়েছে। সালাতের বাইরে আঙ্গুল ফোটালে সেটি নিষেধ হবে এরকম কোনো কথা নেই।